ডিসেল লাইন থাকে, আমার ঘরে ওয়াইফাই লাইন আসতে হবে। এই যে একটা দুনিয়ার প্রতিযোগিতায় আমরা হাবুডুবু খাচ্ছি। এমকে যদি কুমিল্লা বাড়ি করে, আমাকে ঢাকা বাড়ি করতে হবে। এমকে যদি ঢাকায় বাড়ি করে, তাহলে ঢাকার সাধারণ জায়গা হলে হবে না, আমাকে উত্তরা, সাভারে এরকম উন্নত মানের জায়গায় আমাকে করতে হবে। এই যে একটা দুনিয়ার প্রতিযোগিতা আমরা উপলব্ধি করতে পারছি। দুনিয়ার জন্য আমরা পাগল পারা হয়ে যাচ্ছি, অথচ এই দুনিয়া আপনাকে সফলতা এনে দিবে না। এই দুনিয়ার অনেক শক্তিধর লোক ছিল, আজ পৃথিবীতে নেই। আপনার আমার চাইতে বহু বহু গুণে টাকাওয়ালা সম্পদওয়ালা ছিল ফেরাউন, দুনিয়াতে নেই। নমরুদ ছিল সম্পদওয়ালা, দুনিয়াতে নেই। বহু প্রভাবশালী ক্ষমতাওয়ালা দুনিয়াতে ছিল, আজ নেই। দুনিয়ার বাড়ি গাড়ি যে অবস্থা রেখে গিয়েছিল, সেই অবস্থায় আছে কিংবা ধ্বংস হয়ে গিয়েছে। এই দুনিয়ার জন্য তার জীবনটা বিলীন করে দিয়েছে, কিন্তু সেই দুনিয়া তাকে দুনিয়াতে রাখতে পারে নাই। সেই দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার অর্থ সম্পদ, বাড়ি গাড়ি নারী আপনাকে রাখতে পারে নাই। সব কিছু বিসর্জন দিয়ে একদিন আল্লাহর ডাকে সাড়া দিয়ে আপনাকে চলে যেতে হবে। এই দুনিয়াতে থাকা যাবে না, থাকার জায়গা নয়। এইটাকে তো আল্লাহ তাআলা পরীক্ষার হল হিসাবে বানিয়েছেন। এটা পরীক্ষার হল। পরীক্ষার হলে যেরকম মানুষ সব সময় থাকতে পারে না, পরীক্ষার হলের নির্দিষ্ট সময় রয়েছে। সময় শেষ হয়ে গেলে আপনাকে হল থেকে বের করে দেওয়া হবে। ওই পরীক্ষার সময়ের ভিতরে আপনি যতটুকু খাতায় লিখতে পেরেছেন, ততটুকুই রেজাল্ট আপনাকে পরবর্তী সময়ে দেওয়া হবে। আপনি যদি পরীক্ষার হলের ভিতরে যদি ভালো আনসার করতে পারেন, প্রশ্নের উত্তরগুলো সুন্দরভাবে দিতে পারেন, ভালো রেজাল্ট আসবে। একটা সময় আপনাকে হাসি উজ্জ্বল করে দিবে রেজাল্ট। শুধু আপনাকে নয়, আপনার ফ্যামিলির চেহারা হাসি উজ্জ্বল করে দিবে। আপনার এই রেজাল্টের বিনিময়ে আপনি ভালো একটি চাকরি পাবেন। এই রেজাল্টের বিনিময়ে সমাজে আপনার একটি ভালো স্থান আসবে। আর যদি আপনি পরীক্ষার হলের নির্দিষ্ট সময়ের ভিতরে লেখেন নাই, সময় চলে গেল, এরপরে যদি বের হয়ে যদি আপনি আফসোস করেন, হাই হাতা কি করলাম, যদি আবার যদি আমাকে একটু সুযোগ দেওয়া হতো, তাহলে আমি ভালো করে লিখতাম। দুনিয়ার পরীক্ষার হলে সুযোগ দেওয়া যেতে পারে, কিন্তু আখিরাতের হলের সময় চলে গেলে আর দ্বিতীয়বার সুযোগের কোনো চান্স। আপনি এসএসসি পরীক্ষা দিচ্ছেন, ফেল করছেন, আবার সুযোগ থাকে দেওয়ার। যে বিষয়গুলো ফেল করেছেন এগুলো দেওয়ার সুযোগ থাকে, কিন্তু পরকালের যে আমাদের জন্য আল্লাহ পাক দুনিয়াকে হল বানিয়েছেন, এই হলের সময় চলে গেলে পুনরায় আর পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াকে পরীক্ষার হল বানিয়ে দিয়েছেন। তুমি যদি যারা পরিমাণ আমল করো, হাসরের ময়দানে যারা পরিমাণ আমলে আপনার হাতে দেওয়া হবে। আর যদি যারা পরিমাণ যদি অন্যায় গুনাহ করে যাও, হাসরের ময়দানে ওই যারা পরিমাণ বদ আমলও আপনার আমলনামায় দেওয়া হবে। হাসরের ময়দানে বলবেন, হাল্লাতা কি করেছি দুনিয়াতে, কি করেছি। এই সময় চলে গেলে আর কিন্তু ফিরে আসবে না রে বাবা, আর ফিরে আসবে না। জমানা বেকার जमाना बोए कहर रहता नहीं, गुज़श्ता जमाना फिराता नहीं, गुज़श्ता जमाना फिराता नहीं। তোমার জীবন থেকে এক এক সেকেন্ড
এক এক মিনিট, এক এক ঘন্টা, এক একটা দিন চলে যাচ্ছে রে বাবা, তোমার তো খবর নাই। এক একটা মাস, এক এক বছর তোমার জীবন থেকে চলে যাচ্ছে, যে জীবন আর কোনোদিন ফিরে আসবে না। এই জন্য কবি বলেন, গুজাস্তা জমানা ফিরাতা নেহি, যে সময়টা চলে যায় এই সময়টা আর কোনোদিন তুমি ফিরে পাবা না। আজকে এখানে বয়ান হচ্ছে, প্রায় 15 মিনিটের মতো বয়ান চলছে। আপনার জীবন থেকে 15 মিনিট চলে গেল, আমিও বয়ান করতেছি, আমার জীবন থেকে 15 মিনিট চলে গেল। এই 15 মিনিট আপনি জীবনে আর কোনোদিন ফিরে পাবেন না, আমিও জীবনে কোনোদিন ফিরে পাবো না। যারা রাস্তাঘাটে দোকানপাটে বসে রয়েছে তার জীবন থেকেও কিন্তু 15 মিনিট চলে গেল, কিন্তু তার 15 মিনিট যাওয়াটা আর আপনার আমার 15 মিনিট যাওয়াটা কিন্তু এক নয়। আপনার যাওয়াটা যাচ্ছে আল্লাহর হুকুমের বিধানের ভিতরে, আর কিছু কিছু লোক আছে গুনাহের কাজে লিপ্ত, তার সময়টা চলে যাচ্ছে গুনাহের ভিতরে। কিন্তু এই সময় চলে যাওয়াটা এক একজনের এক এক দিক দিয়ে চলে যাচ্ছে, ওই সময়টাকে কোনোদিন কেহ আর বের করে আনতে পারবে না। কথা বলেন ঠিক কি না? আমার বাবার দাড়ি পাকনা ছিল, অথচ আমার বাবার বয়স তেমন ছিল না। আমার বাবার বড় জনের দাড়ি পাকে নাই, কিন্তু আব্বা জনের পেকে গেছিল। ওই দাড়ির কথা আজকে আমার মনে হয়, আমার দাড়িও তো কালো ছিল, কিছু দাড়ি পাইকা গেছে, ওই যৌবন কাল আর ফিরে পাবো না রে বাবা। যারা এখানে মুরব্বী আছেন, ইচ্ছা করলো জোয়ান কালটার পাবেন না। যারা এখানে যুবক আছেন, যুবকরা কিশোর কালটা বিশ্রে পাবেন না। এক এক দিন করে এমন ভাবে চলে যাচ্ছে রে বাবা, যেরকম ভাবে ফ্রিজ থেকে আইস বের করলে, বরফ বের করলে, বরফটা বাতাসের বাড়ি খেয়ে গলে এক ফোঁটা করে পড়তে পড়তে বরফটার যেমন এক সময় অস্তিত্ব থাকে না, তোমার আমার জীবনের এক এক দিন করে চলে যেতেছে। একটা দিন আসবে তোমার আর জীবন থাকবে না, তুমি পরকালের যাত্রী হয়ে যাইবা, থাকতে পারবে না। এটি বাস্তবতা। তুমি কোন দিন যাবে তুমি নিজেও জানো না। এই জন্য কবি বলেন, আনে মে तरतीब है मगर जाने में तरतीब नहीं, आने में तरतीब है मगर जाने में तरतीब नहीं। কবি বলেন, আসার মধ্যে সিরিয়াল আছে, যাওয়ার মধ্যে কোনো সিরিয়াল নাই। তুমি কি যুবক ভাবতেছো আমার বাবা দুনিয়াতে আসছে, আগে বাবা মরবে তারপরে আমি মরবো? না না না, সমাজে এরকম বহু জানাজা পড়িয়েছি, যে জানাজার লাশ বাবার কাঁধে, সন্তানের লাশ বাবার কাঁধে, ছোট ভাইয়ের লাশ বড় ভাইয়ের কাঁধে। তুমি তো ভাইবো না, তুমি পরে আসছো, তুমি পরে যাইবা। কোন দিন কার যেন ডাক এসে যায়, এই দুনিয়ার মায়া সব কিছু বিসর্জন দিয়ে তোমাকে চলে যেতে হবে। কেন কেন? তো পরীক্ষার হল, পরীক্ষার হলে যেরকম ভাবে থাকা যায় না, ইচ্ছা করলো সময় শেষ হয়ে গেলে গাইডমেন্ট বের করে দেয়। এই দুনিয়াটাকে আল্লাহ তাআলা পরীক্ষার হল বানিয়েছেন। আদ-দুনিয়া ও মাজরাতুল আখিরাহ, দুনিয়াটা হলো আখিরাতের বাজার, দুনিয়াটা হলো আখিরাতের পুঁজি সঞ্চয় করার স্থান, পরীক্ষার হল। সময় যেদিন চলে আসবে, মালাকুল মাউত তোমাকে থাপা মেরে ধরে তোমার রূহটুকু নিয়ে যাবে, আর ইচ্ছা করলো দুনিয়াতে তুমি আসতে পারবে না রে বাবা। যখন তুমি কবরে চলে যাইবা, কবরে গিয়া বলবা, আফসোস, যদি আবার দুনিয়াতে যাইতে পারতাম, ও আল্লাহ শুধু তোমার গোলামি করতাম। আল্লাহ বলেন, রে বান্দা, তোকে দুনিয়াতে যাওয়ার আর সুযোগ দেওয়া হবে না।
গুনার কাজে, দুনিয়ার কাজে প্রতিযোগিতা না করে আখিরাতের কাজে প্রতিযোগিতা করেন, পরকালে শান্তি পাবেন। আজকে কোথায় আপনার বাবা, কোথায় আপনার দাদা, কোথায় আমার বাবা, কোথায় আমার দাদা, কোথায় আমার বড় আব্বা? কেহই তো দুনিয়াতে নাই। আমি অনেক সময় বয়ানে বলে থাকি, আজকে আপনাকে নাম ধরে ডাকার মতো, স্মরণ করার মতো দুনিয়াতে লোক আছে, হয়তো 100-150 বছর পরে আপনার নাম নেওয়ার মতো পৃথিবীতে লোক থাকবে না। কথাটাকে মিথ্যা বললাম? 100-150 বছর পরে আপনার নাম নেওয়ার মতো পৃথিবীতে লোক থাকবে না। আজকে আপনার এত হেরাম, আপনার এত শক্তি, আপনার এত পাওয়ার, আপনার এত ক্ষমতা, আপনার এত লাঠি, আপনার এত টাকা, আপনার অহংকার, এই অহংকার একদিন চলে যাবে। শুধু চলে যাবে না, 100 বছর পরে আপনার নাম নেওয়ার মতো লোক পৃথিবীতে থাকবে না। উদাহরণ হিসাবে বলি, আমার বাবার সম্পদ আমার দাদার ছিল, আমার দাদার সম্পদ আমার দাদার আব্বার ছিল, অর্থাৎ আমার বড় আব্বার ছিল। আমি যখন নায়েব অফিসে গেলাম আমাদের জায়গা দলিল করার জন্য, আমার দাদার বাবার নাম কি আমি এটাও জানতাম না। কাগজপত্র আতাইতে গিয়ে দেখলাম আমার দাদার বাবার নাম আলী আকবর, আমার দাদার নাম পর্যন্ত আমি জানতাম সানাউল্লাহ। কিন্তু কাগজপত্র আতাইতে গিয়ে দেখলাম দাদার বাবার নাম আলী আকবর, কিন্তু আলী আকবরের বাবার নাম কি আমি এখনো জানি না। অথচ আলী আকবরের বাবার সম্পদ আলী আকবর সাহেব পেয়েছেন, আলী আকবরের সম্পদ আমার আব্বাজান পেয়েছেন, আলী আকবরের সম্পদ আমার দাদাজান সানাউল্লাহ পেয়েছেন, সানাউল্লাহর সম্পদ আমার আব্বাজান পেয়েছেন, আমার আব্বাজানের সম্পদ আমি ওয়ারিশ সূত্রে পেয়েছি। অথচ আলী আকবরের বাবার সম্পদটা আমরা পাইতেছি, অথচ আলী আকবরের বাবার নামটাও পর্যন্ত আমরা জানি না। আপনিও বড় আব্বার নাম জানেন, বড় আব্বার নাম জানেন, এরপরে আপনিও জানবেন না। অথচ আপনার ওই পূর্বপুরুষের সম্পদ কিন্তু আপনি ভোগ করতেছেন, অথচ তার নামটাও আপনি জানেন না। এমন একটা সময় আসবে আপনার নামটা বলার মতো পৃথিবীতে লোক থাকবে না। কি নিয়ে যাবেন এটা চিন্তা করেন। 100 বছর পরে আপনার নেওয়ার মতো নাম থাকবে না, লোক থাকবে না। অথচ কবরে একটা লোক, যে পৃথিবীর সর্বশেষ লোকটা কবরে যাবে, ওই লোকটাও কবরে কমাস কম 30,000 বছর ঘুমাইবে। অতএব দুনিয়ার 100 বছরের শান্তির জন্য কত জুলুম অত্যাচার মানুষের উপর করেন, হালাল হারাম টাকা কামাই করেন, 100 বছরের শান্তির জন্য এত পরিশ্রম। অথচ যেই কবর নামক ঘরে 30,000 বছর বাবা তুমি ঘুমাইবা, ওই ঘরের জন্য তুমি কি কামাই করলা, কি করে নিচ্ছ, তুমি কি চিন্তা করেছো? নি আল কবর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাত, কবরটা জান্নাত কারো জন্য হয়ে যাবে। আও হুফরাতিম মিন হুফারিন নার, কবরটা কারো জন্য জাহান্নাম হয়ে যাবে। অতএব তুমি কবর নামক ঘরের জন্য কি সাজায় নিতেছ, কি আমল নিতেছ? কবর নামক ঘরের জন্য কোনো ক্ষমতাওয়ালা হওয়ার প্রয়োজন নেই, কবর নামক ঘরটা সাজানোর জন্য কোনো টাকার প্রয়োজন নাই। কবর নামক ঘরটা সাজানোর জন্য শুধু দরকার আমালুকা সালেহ, তোমার আমল দরকার। তুমি যদি আমল নিয়ে যাও, কবরটাকে আমার আল্লাহ জান্নাত বানিয়ে দিবে। আমল নিয়ে যান, আমল ছাড়া কোনো গতি নেই। কি লাভ হবে? কার জন্য করছেন এই সম্পদ? আপনার ছেলে মেয়ে 2, 4, 5 মাস, 1-2 বছর স্মরণ করবে, কাঁদবে, এরপরে তারাও আপনার জন্য আর কাঁদবে না, আপনাকে স্মরণ করবে না। একটু চিন্তা করেন বাবা, হাতে পায়ে ধরে বলে একটু চিন্তা করেন, কার জন্য পরিশ্রম? তারা তো আপনার জন্য কাঁদবে না, আপনার জন্য দোয়া করবে না, করলেও সর্বোচ্চ আপনার ওয়ারিশ আপনার ছেলে মেয়ে করবে। আপনার নাতিরা দাদা কি জিনিস, নানা কি জিনিস,
অল্প মনে রাখবে, স্মরণ করবে, এরপরে নাতির ঘরে ছুটি, আপনাকে চিনবেই না, জানবেই না, খবরও নিবে না আপনার। কিন্তু আপনি কি নিয়ে যেতে পারলেন কবরে? যে ওয়ারিস আপনি দুনিয়াতে রেখে যাচ্ছেন, ওই ওয়ারিস তো আপনার জন্য দোয়া করবে না। এরকম একটা সময় আসবে, আপনার আমল আপনাকে নিয়ে যেতে হবে, আপনার আমল আপনাকে নিয়ে যেতে হবে, তাহলেই কবরে শান্তি পাবেন, নতবা কবরে শান্তি সম্ভব। সাহাবায়ে কেরামের ভিতরে নেকের প্রতিযোগিতা ছিল, আমাদের ভিতরে গুনার প্রতিযোগিতা, নেকের প্রতিযোগিতা নাই। আল্লাহর নবী যখন হিজরত করে মদিনায় আসলেন, নবীজির সাথে আরো কিছু সাহাবায়ে কেরাম হিজরত করে মদিনায় আসলেন। মক্কা থেকে যে সাহাবায়ে কেরাম মদিনায় আসলেন, ওই সাহাবায়ে কেরামদেরকে বলা হয় মুহাজির। যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন, নিজের বাড়ি ঘর সবকিছু বিসর্জন দিয়ে নবীজির ভালোবাসার টানে মদিনায় চলে আসলেন, তাদেরকে বলা হয় মুহাজির। আর মদিনার সাহাবায়ে কেরাম যারা ঈমান এনেছেন, তাদেরকে বলা হয় আনসার। মুহাজিররা তো সবকিছু বিসর্জন দিয়ে মদিনায় আসছেন, তাদের তো আর মদিনায় বাড়িঘর নাই, টাকা সম্পদ নাই, ব্যবসা বাণিজ্য নাই। কিন্তু মদিনার সাহাবীরা যারা আনসার, আনসারদের বাড়িঘর আছে, ব্যবসা বাণিজ্য আছে, ছেলে মেয়ে পরিবার সবকিছু আছে। যেই কারণে আনসার সাহাবীরা অর্থাৎ মদিনার সাহাবীরা ইবাদত করে, নামাজও পড়ে। মুহাজির সাহাবীরাও ইবাদত করে, নামাজও পড়ে। কিন্তু একটা জায়গার মধ্যে ব্যবধান, যেটা মুহাজির সাহাবীরা পারে না, যারা মক্কা থেকে এসেছেন তারা পারে না, কিন্তু মদিনার সাহাবীরা পারেন। ওই কাজটা কি? মদিনার সাহাবীরা তাদের ব্যবসা বাণিজ্য, ঘর বাড়ি সবকিছু মদিনায় থাকার কারণে তারা ইবাদতের পাশাপাশি তারা আল্লাহর রাস্তা দান খয়রাত করে। কিন্তু মুহাজিররা তো পারে না। কেন? তারা তো সবকিছু বিসর্জন দিয়া নবীজির ভালোবাসার টানে মদিনা আসছে। তাদের বাড়িঘর নাই, থাকার পরিবেশ নাই, ব্যবসা বাণিজ্য নাই, কিচ্ছুই নাই। অথচ মক্কায় তারা এক একজন অনেক টাকার মালিক ছিল, মদিনাতে আসছে কিছুই নাই। কেন? সবকিছু বিসর্জন দিয়ে আসছে। যেই কারণে মদিনার সাহাবীরা দান করতে পারে, মক্কার সাহাবীরা দান করতে পারে না। এখন মক্কা থেকে যারা আসছেন মুহাজির সাহাবী, তাদের ভিতরে একটি কষ্ট। দেখেন নেকের কি প্রতিযোগিতা, আমাদের মধ্যে কোনো একটু মাত্র নেকের প্রতিযোগিতা নাই। মুহাজির সাহাবীরা যারা মক্কা থেকে আসছেন, নবীজির কাছে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, মদিনার সাহাবীরা নামাজ পড়ে, আমরা নামাজ পড়ি, সমস্ত ইবাদত তারাও করে, আমরাও করি সমান সমান। কিন্তু মদিনার সাহাবীরা তারা দান খয়রাত করে, আমরা দান খয়রাত করতে পারি না। অতএব তাদের দিক থেকে আমরা এক দিক দিয়ে ইবাদতের ক্ষেত্রে পিছিয়ে গেলাম, নেকের দিক দিয়ে পিছিয়ে গেলাম। কেন? তারা তো দান করে, আমরা দান করতে পারি না। দানের সওয়াব থেকে আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি। নবীজি বলেন, হে সাহাবীরা, তোমরা যে নেকের প্রতিযোগিতার জন্য তোমরা আমার কাছে এসেছো, আল্লাহ তোমাদের এই প্রতিযোগিতার কারণে হাসতেছেন। সুবহানাল্লাহ। ফেরেশতারাও হাসতেছেন যে নেকের প্রতিযোগিতা। নবীজি সাহাবায়ে কেরামদেরকে শিখিয়ে দিলেন, মক্কার সাহাবীদেরকে, যে মদিনার সাহাবীরা দান করে তোমরা দান না করার কারণে সওয়াব পাও না। আজকের থেকে তোমরা ফরজ নামাজগুলো আদায় করে করে 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহ, 11 বার আল্লাহু আকবার পড়বা। 10 বার 11 বার পড়ার কারণে মদিনার সাহাবীরা দান করে যে সওয়াব কামাই করে নেই, তোমরা নামাজের পরে তাসবিহগুলো পড়ার কারণে আল্লাহ পাক দানের সওয়াব তোমাদের আমলনামায় দিয়ে দিবে। এখন মুহাজির সাহাবী যারা মক্কা থেকে এসেছে, তারা নামাজের পরে বয়ে বয়ে গুনগুন সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পড়ে। মদিনার আনসার সাহাবীরা কো ব্যাপার কি? আমরা তো ফরজ নামাজ পড়া আমরা সুন্নতের জন্য দাঁড়া যাই, তারা দি দাঁড়া না, তারা কি কি যেন গনে গুনগুন করে পড়ে। ব্যাপারটা কি? তারার ভিতরে একটা সঞ্চয় শুরু হয়ে গেছে। কারণ কি রে, এতদিন তো নামাজ শেষ করে দাঁড়ায় যাইতাম, তারা দি দাঁড়া না, কারণটা কি? মদিনার একজন সাহাবী মক্কার একজন সাহাবীর সাথে বন্ধুত্ব সম্পর্ক ছিল। এমন বন্ধুত্ব থাকে না, দেখেন গোপন কথা বন্ধু বন্ধু কয়া দেয়। এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর কি পরিকল্পনা বন্ধু বন্ধুরে কয়া দেয়, কিরে আমরা গোষ্ঠী থেকে তো এরকম এরকম পরিকল্পনা হইতাছে, তোরে কিন্তু আমি একটু সতর্ক করে দিলাম, বাড়ি থাকিস না। বন্ধুত্বের কারণে একটু বইলা দেয়। মদিনার সাহাবী মক্কার মুহাজির সাহাবীকে বলে, দোস্ত, তোমরা দিন নামাজের পরে বয়া বয়া কি গুনগুন করে পড়ো? আগে তো কোনো সময় দেখি নাই তোমরা কি গণ কি পড়ো।
ও দুস্থ কওয়া তো ঠিক হবে না, তারপরে তোমার সাথে শুধু বলতেছি তুমি কাউকে বইলো না। কি কথাটা? কোন নবীজির কাছে আমরা গেছিলাম, তোমরা দান করো, আমরা দান করতে পারি না, তোমাদের দিক থেকে সওয়াবের দিক দিয়ে পিছিয়ে গেলাম, আমরা কি করতে পারি? কারণ আমাদের তো ব্যবসা বাণিজ্য নাই, আমরা তো মক্কা ছেড়ে মদিনা আসছি, আমাদের কিছুই নাই, অতএব তোমাদের সমতুল্য হওয়ার জন্য কি করতে পারি? নবীজি আমাদেরকে তাসবিহগুলা শিখিয়ে দিলেন, এই জন্য নামাজের পরে বৈশা বৈশা তাসবিহ পড়ি। সুবহানাল্লাহ। এখন মদিনার সাহাবীরা কয় এরা তো হইছে নেকের প্রতিযোগিতা, নেকের কাজ হবে আর আমার ভিতরে গোপন রাখবো, তা হতে পারে না। এ করেছে কি মদিনার সব সাহাবীরা শোনাই দিছে, এই তাসবিহ পড়ো, তাসবিহ পড়লে নাকি এই লাভ। এখন মদিনার সাহাবীরাও পড়ে, এখন নামাজের পরে সব সাহাবীরা আনসার মুহাজির সবাই বয়ে বয়ে গুনগুন গুনগুন করে সবাই পড়ে। সুবহানাল্লাহ না? এখন মদিনার সাহাবীরা, মক্কার সাহাবীরা কয় ব্যাপারটা কি? এখন তো মদিনার সাহাবীরাও তাসবিহ পড়ে, আমরাও পড়ি, তো সব তো সমান মনে হয়ে গেল। এখন নবীজির দরবারে আবার গেছে, ইয়া রাসূলুল্লাহ কেমনে যেন খবর তারা পাইয়া লাইছে, এখন তারাও বয়ে বয়ে তাসবিহ পড়ে। এখন আমাদেরকে আরেকটা পথ বাতলাই দেন যাতে তাদের থেকে সওয়াব বেশি হবে, কারণ তারাও তাসবিহ পড়ে আমরাও পড়ি, তারা তো আবার দান করে, আমরা তো দান করতাম পারি না, অতএব আরেকটা পদ্ধতি শিখাই দেন। নবীজি এখন শিখাই দিল, এক কাজ করো, মদিনার সাহাবীরা তো 10 বার সুবহানাল্লাহ পড়ে, তোমরা 33 বার সুবহানাল্লাহ পড়বা, 33 বার আলহামদুলিল্লাহ পড়বা, 34 বার আল্লাহু আকবার পড়বা। সুবহানাল্লাহ। এখন মদিনার সাহাবীরা 10 বার পড়লে তো কম সময় লাগে, কম সময় পড়ে এরা দাঁড়ায় যায়, কিন্তু মক্কার সাহাবীরা এরা দাঁড়া না, এরা আরো দীর্ঘ সময় পয়সা কি যেন পড়ে। ব্যাপারটা কি রে? তারা দিয়ে এখনো পড়া শেষ হয় না, আমরার পড়া শেষ, এরা আবার কি পড়ে, নতুন করে কোনো কিছু বাড়লো নাকি? এখন মদিনার সাহাবীদের ভিতরে আবার একটা সন্দেহ ঢুকছে কি ঢুকছে না? আবার নতুন করে সন্দেহ ঢুকলো, কি ব্যাপার, কি তোমরা এত সময় লাগে কে? তখন ওই দুস্থর লাগে আবার পীড়িত কইরা খবরটা নিয়ে নিছে যে রাসূল 33 বারের কথা কইছে, এও প্রচার করে দিছে 33 বার করে পড়ো। আবার মক্কার সাহাবীরা নবীজির দরবার হাজির, ইয়া রাসূলুল্লাহ কিভাবে যেন খবর তারা পেয়ে ফেলছে, তারাও তো 33 বার পড়ে, আমরাও 33 বার পড়ি, তো সওয়াব তো সমান সমান, তারা তো দান করে, আমরা দানের সওয়াব কিভাবে এক্সট্রা পাবো? রাসূল বলেন তোমাদের যে নেকের প্রতিযোগিতা, এই হিম্মত, এই চেষ্টা তোমরা যে করতেছো, আল্লাহ তো দেখতেছেন, এই আল্লাহ দেখার কারণে তারা দান তাসবিহ পড়ে যে সওয়াব, তোমরা শুধু তাসবিহ পড়লে আল্লাহ পাক তোমাদেরকে সেই সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। কি নেকের প্রতিযোগিতা ছিল সাহাবায়ে কেরামের ভিতরে। আসুন আমরাও সেই নেকের প্রতিযোগিতা করি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো বলতেছিলাম আমরা আসুন সেই নেকের প্রতিযোগিতায় আমরা আসি। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে তৌফিক দান করে, সবাই আল্লাহুম্মা আমিন। এই যে মৃত্যুর আলোচনা করতেছিলাম, কি নিয়ে যাবেন কবরে, ওয়াজ করতে না করতেই একটি সংবাদ চলে আসলো, আপনাদের এই গ্রামের মাওলানা মুজিবুর রহমান সাহেব, আমি কিছুদিন আগে দেখে আসছি, দোয়া পড়ায় আসছি, ওর ছেলে আমাকে দিয়ে মাদ্রাসার ছাত্র দিয়ে খতমে শাফা পড়িয়েছেন গত 15 দিন। খতমে শাফা এটা ফজিলত কি, যদি হায়াত না থাকে মরে যাবে, আর হায়াত থাকলে আল্লাহ সুস্থ করে দিবে। অনেক মানুষ আছে না সাকরাত অবস্থা অনেক কষ্ট পায়, এই কষ্ট দেওয়ান থেকে এই জন্য রাসূল বলেছেন খতমে শাফা পড়াও, এই খতমে শাফার বরকতে সে হায়াত না থাকলে মরে যাবে, হায়াত থাকলে বাঁচবে। গত 15 দিন খতমে শাফা মাদ্রাসা থেকে পড়ায় আনছে ওর ছেলে, খতমে শাফা পড়ায় দিয়েছিলাম, আল্লাহ তাআলা ফায়সালা হয়তো এখন মারা গিয়েছেন, সবাই পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেও তো আমাদের সমাজে একজন ছিল।